আটলান্টিক থেকে ভূমধ্যসাগরে ঢোকার প্রবেশদ্বারে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কো। বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ জলপথ জিব্রাল্টার প্রণালী মরক্কোর কুল ঘেঁষে রয়েছে, যেখানে আফ্রিকা থেকে ইউরোপের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। এই পথে মুসলিমরা স্পেন এবং ফ্রান্স সহ ইউরোপ জয় করেছিল। জিব্রাল্টার প্রণালীর নামকরণও করা হয়েছে মরক্কোর উমাইয়া শাসক বিখ্যাত মুসলিমবিদ তারিক আল জিয়াদের নামানুসারে। মরক্কো সামরিক দিক থেকে শক্তিশালী হলে এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে পারত। আমাদের আজকের ভিডিওটিতে মরক্কোর বিস্তারিত পরিচিতি, রাজনীতি, সামরিক শক্তি, অর্থনীতি, ধর্ম এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের জানাবো। প্রিয় দর্শক, সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো পরিচিতি সিরিজের এটি দ্বিতীয় পর্ব। একে একে সবগুলো দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আপাতত মরক্কোয় যাওয়া যাক। মরক্কোর অফিসিয়াল নাম আল মামলাক আল মাগরিবিয়া, বাংলা অর্থ দাঁড়ায় পশ্চিমের দেশ। মরক্কো উত্তর আফ্রিকার ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরের সংযোগস্থলে অবস্থিত। মরক্কোর দক্ষিণ এবং পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে রয়েছে আলজেরিয়া, তবে দক্ষিণে পশ্চিম সাহারা নামক অঞ্চলটির মালিকানা দাবি করে মরক্কো। পশ্চিম সাহারা বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে রয়েছে। বাংলাদেশও সেখানে শান্তিরক্ষার দায়িত্ব পালন করেছে। পশ্চিম সাহারাকে মরক্কোর অংশ বিবেচনা করলে আরেক আফ্রিকান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মৌরিতানিয়াও মরক্কো সীমান্তবর্তী প্রতিবেশী হয়ে যায়। মরক্কো থেকে সমুদ্রপথে মাত্র 14 কিলোমিটার দূরে স্পেন তথা ইউরোপ। ঐতিহাসিকভাবে এই পথ খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমানে ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে এই পথ খুবই গুরুত্বপূর্ণ। 7ম শতকে মরক্কো মুসলিম উমাইয়া শাসকদের অধীনে আসে। এরপর থেকে মরক্কো বিভিন্ন মুসলিম শাসক এবং গোষ্ঠীদের দ্বারা শাসিত হয়েছে। তবে 1912 সালে মরক্কো ফরাসি বা ফ্রান্সের দখলে আসে। অল্প কিছু অংশ স্পেনের দখলে যায়। 1956 সালে মরক্কোর বর্তমান শাসক ষষ্ঠ মুহাম্মদের দাদা পঞ্চম মুহাম্মদের নেতৃত্বে ফ্রান্স এবং স্পেন থেকে স্বাধীন হয় মরক্কো। তবে মরক্কোকে আধুনিক অবস্থায় নিয়ে আসে বর্তমান শাসক ষষ্ঠ মুহাম্মদ। মরক্কোর রাজধানী রাবাত। সর্ববৃহৎ শহর হচ্ছে কাসাব্লাঙ্কা। মরক্কোর অফিসিয়াল ভাষা আরবি এবং বর্বর, তবে ফরাসি এবং স্প্যানিশ ভাষাও ব্যাপক হারে ব্যবহৃত হয়। মরক্কোর আয়তন 7,10,850 বর্গ কিলোমিটার। মরক্কোর মোট জনসংখ্যা 3,71,00,000। মরক্কোর মুসলিম জনগোষ্ঠীর হার 99%। বাকি 1% খ্রিস্টান নয়তো ইহুদি। মরক্কো হচ্ছে আধা গণতান্ত্রিক রাষ্ট্র। মরক্কোর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাজা ষষ্ঠ মুহাম্মদ রাজতান্ত্রিকভাবে নিযুক্ত, তবে প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট জনগণের ভোটে নিযুক্ত হয়। মরক্কো জাতিসংঘ, আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়নের প্রভাবশালী সদস্য। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথেও মরক্কোর সুসম্পর্ক রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সামরিক শক্তিতে মরক্কোর অবস্থান 53 নম্বরে। মরক্কোর বিশাল সামরিক বাহিনীতে অ্যাক্টিভ সৈন্য আছে 3,10,000। রিজার্ভে আছে আরও 1.5 লাখ। প্যারামিলিটারি ফোর্স আছে 50,000। ট্যাঙ্ক আছে 3,000-এর উপরে। আর যুদ্ধবিমান আছে 83টি। মরক্কোর কাছে আমেরিকান F-16 ফাইটার এবং M1 আব্রামস ট্যাঙ্ক রয়েছে। নৌবাহিনীতে 6টি ফ্রিগেট এবং 1টি করভেট যুদ্ধজাহাজ আছে। সামরিক শক্তিতে মরক্কো অনেকটাই পশ্চিমা ঘেঁষা, তবে অস্ত্রগুলো আমেরিকা, ফ্রান্স, রাশিয়া এবং চীন সব দেশের কাছেই কিনে থাকে। সামরিক বাহিনীর পিছনে বছরে প্রায় $6 বিলিয়ন ব্যয় করে তারা। ন্যাটোর সাথে মরক্কোর মিত্রতা রয়েছে। মরক্কোর তেমন কোনো বিদেশি শত্রু নেই, তবে পশ্চিম সাহারাকে কেন্দ্র করে স্থানীয় সাহারাউই আরব গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সাথে দীর্ঘ 15 বছর যুদ্ধ হয়েছে, যেখানে মরক্কোর বিরুদ্ধে শক্তিশালী আলজেরিয়া এবং উত্তর কোরিয়া সমর্থন দিচ্ছে। মরক্কোর শক্তিশালী অর্থনীতি রয়েছে। মরক্কোর মুদ্রার নাম মরক্কন দিরহাম। মরক্কোর মোট নমিনাল জিডিপি $122.45 বিলিয়ন, আর মাথাপিছু আয় $3,441। মরক্কোর অর্থনীতির ভিত হচ্ছে ফসফেট, কৃষিপণ্য, যন্ত্রাংশ তৈরি এবং পর্যটন খাত। প্রযুক্তিগতভাবে মরক্কো অনেক বেশি এগিয়ে। মরক্কোর বৈদেশিক বিনিয়োগের 75% আসে ইউরোপ থেকে। এবারে আসুন দেখে নেই মরক্কোর দর্শনীয় স্থানসমূহ। মরক্কোয় রোমান এবং ইসলামিক শাসনামলের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে। মরক্কোর অ্যাটলাস পর্বতমালা এবং মরুভূমি পর্যটকদের আকর্ষণ করে।
এখানে আছে অন্যতম বিখ্যাত মসজিদ দ্বিতীয় হাসান মসজিদ, যেটাকে আটলান্টিকে ভাসমান মসজিদ বলা হয়। মরক্কোর বিশেষ দিকটি হলো অন্য আরব দেশের মতো তারা তেল বিক্রি করে ধনী হয়নি। তাই অন্য আরব দেশগুলোর মতো মরক্কোর ভবিষ্যৎ অনিশ্চিত নয়, বরং মরক্কো এভাবে উন্নতির ধারা অব্যাহত রাখলে ভবিষ্যতে জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণ সহ ভূমধ্যসাগরে প্রভাবশালী রাষ্ট্র হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আপনার মতে মরক্কোর জন্য কিরকম ভবিষ্যৎ অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এছাড়া পরবর্তী ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।